নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। কি বলা হচ্ছে দেখুন, নয়া ডিএ সহ বর্ধিত বেতন রাজ্যের সরকারি কর্মীদের, পরের মাসের অপেক্ষায় ইনক্রিমেন্ট। কি বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করবেন, যাতে ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে। কি বলা হচ্ছে দেখে নিই চলুন। নয়া ডিএ সহ বর্ধিত বেতন রাজ্যের সরকারি কর্মীদের, পরের মাসের অপেক্ষায় ইনক্রিমেন্ট। 27শে জুন ডিএ মামলা জয় করতে পেতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা। অর্থাৎ 27শে জুন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 25% ডিএ রিলিজ করবে রাজ্য সরকার। শোনা যাচ্ছিল যে রাজ্য সরকার পুনরায় রিভিউ পিটিশনের জন্য সুপ্রিম কোর্টে যাবে, কিন্তু সেই পথ একেবারেই বন্ধ। 25% ডিএ দিতেই হচ্ছে রাজ্য সরকারকে। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য দারুণ খুশির খবর। সেক্ষেত্রে 25% ডিএতেই রাজ্য সরকার থেমে থাকবে না। সামনেই রয়েছে পুজোর আগেই বোনাসও দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের, সঙ্গে ইনক্রিমেন্টও থাকবে। অন্যদিকে ডিএ মামলা পুনরায় উঠতে চলেছে আগস্ট মাসে পুনরায় ডিএ মামলা উঠলে সেক্ষেত্রে আশা করছেন যে প্রত্যেকেই যে ডিএ মামলার জয় পাবেন রাজ্য সরকারি কর্মীরা। যেহেতু আমরা দেখে এসেছি যে বারে বারে রাজ্য সরকারি কর্মীরাই বিভিন্ন জায়গায়, যেমন হাইকোর্ট, বেঞ্চ, জয়েন্ট বেঞ্চ, সমস্ত জায়গায় কিন্তু জয়লাভ করেছে রাজ্য সরকারি কর্মীরা। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেও জয়লাভ করবেন রাজ্য সরকারি কর্মীরা। সেক্ষেত্রে কেন্দ্রীয় হারে পুরো ডিএই মেটাতে হবে রাজ্য সরকারকে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যে 27শে জুনের মধ্যে 25% ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তারপরে হবে শুনানি। সেক্ষেত্রে 25% ডিএ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে উঠেছে, বলা রয়েছে। সেই ক্ষেত্রে ডিএ রিলিভ করতে হবে রাজ্য সরকারকে 27শে জুনের মধ্যে। তা 4 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে জানাতে হবে লিখিত মাধ্যমে। অর্থাৎ অন্যদিকে শোনা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মীদের খুশি করতে রাজ্য সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী, সরকারি কর্মীদের খুশি করার তাগিদে ইনক্রিমেন্ট করতে চলেছেন স্যালারিতে। অর্থাৎ বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে পুনরায় ইনক্রিমেন্টের চিন্তাভাবনা করছে অর্থ দপ্তরের সূত্রের খবর। দুর্গাপুজোর আগে বোনাস সহ এই ইনক্রিমেন্ট করবেন মুখ্যমন্ত্রী, যাতে ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে কিছুটা কমানো যায় বা প্রশমন করা যায়। প্রতিটা রাজ্য সরকারি কর্মীকে কিছুটা বেতন বৃদ্ধি করে 26শে ভোটের আগে তাদের ব্যথা জায়গায় মলমের কাজ করবে এই বেতন ইনক্রিমেন্ট। এখন দেখার মুখ্যমন্ত্রী এই 25% ডিএ দেওয়ার পরে কবে এই ইনক্রিমেন্ট করেন।